হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আসছি বাঁশতলা, কারণ সবাই বাঁশ দিতে চায়। তো বেকার কষ্ট করে যাতে বাঁশ না দিতে পারে, সেই জন্য আমি বাঁশের তলায় এসে বসে আছি যে সবাই এসে এসে একটা করে বাঁশ দিয়ে যাও। তা আমি এখন আসছি কামে। আমার এটা ক্যাম্প। এই যে বেড়াগুলো, ঘরগুলো দেখতেছো, এটা আমাদের ক্যাম্প। এখানেই আমরা থাকি। আর ওইদিকে যেটা রাস্তা দেখতেছো, ওই রাস্তাতে কাজ হয়ে আছে। এই রাস্তাতে এখন আমি জল দিব। জল শুকিয়ে গিয়েছে। আমি পানি ট্যাঙ্কি মেশিন স্টার্ট দিয়ে আসছি। মেশিন স্টার্ট, পানি লোড হইতেছে। আর 10-15 মিনিট পর আমি ট্যাঙ্কিটা লোড হয়ে যাবে। ওই মেশিনের সাউন্ডটা দেখতে পাচ্ছেন, শুনতে পারতেছেন। এটা ফার্স্ট ভিডিও ভাই, আমার অল্প ভুল হতে পারে। তো 10 মিনিটের মধ্যেই আমার লোড হয়ে যাবে ট্যাঙ্কিটা। আপনাদেরকে ইউনিকভাবে একটা দেখানোর জন্য আশা করব, যাতে ভালো লাগে আপনাদের। আর ইনশাল্লাহ আশা করব সবাই আমার পাশে থাকবেন। দেখাই আপনাদেরকে লাইভ এনজয়। জল ভর্তি হয়ে গেছে, জল পুরো ফুল। এখন নিয়ে যাব জল মারতে। মেশিনটা বন্ধ করে দিলাম। গাড়ি চলে গেছে, এইদিকে মারবো, পরে মারবো, কিন্তু আগে ওই দিকে এটা মারবো, কারণ ওইদিকে বাজার আছে। তো পরে পানি জল নিয়ে গেলে বহুত একটা অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি আগে ওইটাই মারে আসি, কারণ সকাল সকাল দেখা যাক। মানুষ তো সবাই বাইক দিয়ে, বাইকের ইসে করে, আমি এসে করতেছি ট্রেক্টর দিয়ে। দেখা যাক কি হয়। আপনারা সবাই পাশে থাকেন। না না, দেখাইতেছি আজকে আমি ট্রেক্টর দিয়ে রাইডার করতে আসছি। দেখা যাক। জল এই যে এখানে অল্প গ্যাপ আছে, এই গ্যাপের দিকেই আমি স্টার্ট করবো পানি মারা। আশাইয়া দেবো আজকে, দেখা যাক কি হয়। আমার অল্প নামতে হবে, না হলে কাজ হবে না। বাস নামবো, কিন্তু গাড়ি রানিংয়ে থাকবে। দেখা যাক কি হয়। এই যে আমি চলে নামে যাচ্ছি, গাড়ির মতো গাড়ি যা থাক, কোনো অসুবিধা নাই। আমি এই যে পানিটা খুলে দিই। যা চলছে, গাড়ির মতো গাড়ি যাইতেছে। যাক গাড়ি, অসুবিধা নেই। ড্রাইভার নাই, গাড়ি চলতেছে। স্লোভাবে করে দিছি, ল গিয়ারে, যাতে অসুবিধা না হয়, কারণ লোক নাই তো ভিডিও করার জন্য। সেই জন্য একাল চালাইতেছে গাড়ি, চলছে গাড়ি। এই যে পানি মারতেছি, দেখতে পাচ্ছ কীভাবে জলগুলো বেরোতেছে। আমার মজার লাগছে, দারুণ চলছে। এইভাবে পানি জল দিব রাস্তাতে, যাতে বালাগুলো বসে যায় ভালোভাবে, যাতে ডিস্টার্ব না হয়। ওই জন্য বেশি করে জল দিতে হয়। আমি গাড়িতে উঠি, তাহলে সেন বৌদিদেরকে দেখা যাবে। দাদা বাইক নিয়ে চলে যাচ্ছে, দেখা যাক কি হয়। স্লো যাইতে হয়, এই ভালো লাগে না, কেউ নাই না সাথে। পাশে গার্লফ্রেন্ড থাকলে তো ভালো লাগে না, গার্লফ্রেন্ডটাও তো নাই। কাকা রাস্তার ধারে দোকান দিয়ে বসে আছে, ভালো তো লাগবে, স্বাভাবিক, এনজয়। এটা সার্কেল অফিস, এখানে খুব বড় অফিস। এটা গৌরীপুরের মধ্যে আসি আমি এখন। গৌরীপুরের মধ্যে এটাই বড় সার্কেল অফিস। ভিতরে অনেক জায়গা আছে, তোমার বহুত বড় এলাকা। হ্যাঁ, আমি জলটা বন্ধ করে দিই, নাহলে ভাইসা যাব। বন্ধ করে দিই, এই বন্ধ 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 করে নিলাম।
আপনারা কথা বলবেন না পাশে থেকে, আমি বন্ধুর কাছ থেকে জল পান খাই আসছি। না না গল্প করবো কেন, আমি এখনই আসলাম ওই দিক দিয়ে। হ্যাঁ গাড়ির জল করতে নিয়ে গল্প করতেছেন তাই নাকি? তাহলে দেখছেন আপনি? না দেখি নাই। আচ্ছা তাই নাকি? আমি তো লক্ষ্য করি নাই। ওই টোটো দিয়ে আসলা যে? হ্যাঁ। তখন তো আমি বাসতলা। হ্যাঁ গল্প করতেছো, কি কইলাম? নুরজামান ভাই আসে নাই? আসে নাই তো। আসে না। আমার সকালে ফোন করলো, কয় কি যে না আমি বাড়ি থেকে বাড়াইছি। ঠিক আছে তাহলে আসেন, আমিও যাইতেছি। এই এখন ভালোভাবে দেখতেছেন, এটা আসলে সব এগুলো রাস্তার সাইডেই আছে। তো আমি নেক্সট কিভাবে একটা দেখানোর জন্য চেষ্টা করব। এখন একটাই তো এক জিনিস দেখা আসছে, কেমন জানি ভালো লাগতেছে না গো, কি করব আজকে দেখতে পাচ্ছি না, কই গেল মালগুলা। চিন্তায় পড়ে গেলাম আজকে, আমি নিজেই ফাবুরে পড়ে গেলাম, কি হবে গো, গেল কই সবাই? আজকে তো শুক্রবার, সবাই স্কুলে চলে গেছে নাকি মালগুলো। ভালো লাগতেছে না, এনজয়। সামনে বোধহয় আছে, দেখা যাক কি হয় সামনে টার্নিংটাই যে দেখা যাক কি হয়। আজকে আমাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় না, নাই তোমাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। এই এনজয় করবে রে সবাই, এনজয়। এখান থেকে পড়ে গেলে আর বাঁচার উপায় নাই। এটা দেখাতে যেতেছে না মোবাইলে কতটুক ডাউন আছে, হয়তো নিচে গেলে আসেন আপনারা দিশা পাইতেন। হয়তো নিচে যাওয়াটাও বহুত রিস্কের ব্যাপার, কারণ এটা পাহাড় এলাকা, নিচে যাওয়াটা বহুত কষ্ট হবে, সম্ভব না। এই জন্য এখানে গাড়ি চালানোটাও বহুত রিস্কের কাজ হয়। তাও আমি চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য, কারণ দেখানটাই আমার কাজ। গাড়িটা ব্যাক করতে হইতেছে, ঘুরানো লাগে, আবার ভয় লাগে যায়, কারণ এখানে গাড়ি চালানো হয়েছে। দেখেন কত ছোট এগুলো কিন্তু সব বড় মানুষ। হ্যাঁ বৌদি দেখো কত সুন্দর, বৌদি ভালো সুন্দর আছে। ট্যাংরাগুলা পোলাপানগুলা খেলাধুলা করতেছে। জলের ওইদিকে যায় না কেউ। এই দেখেন কত ডাউন, এটা কল্পনাও করতে পারবেন না আপনি এখানে কতটা ডাউন আছে। আমি একদিন তোমাদেরকে এখানে নিচে নামবো একমাত্র তোমাদের জন্য, কারণ এখান থেকে যদি গাড়ি পড়ে যায় তাহলে ও একদম বাসতলা থেকেই শুরু করছি। তো লাস্ট ফিনিশিং এখান থেকে যদি চলে যায় গাড়ি, তাহলে একদম বাসতলায় যাইতে হবে, কারণ আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই। একটা ইউনিক মাল আসতেছে, দেখা যাক কি হয়। বুঝতে দেওয়া যাবে না, নাহলে উঠবে না। এখানে ভেঙে গেছে, যে রাস্তাটা ভেঙে গেছে। দেখাতে একদম বহুত নিচু, বাপ রে বাপ। বৌদি জিজ্ঞাসা করতেছে গাড়ি না চড়ে কিভাবে চালানো যায়। কত আর বসে থাকবো, ভাল লাগে না তো। আইটা গাড়ি চালাই দিছি, গাড়ির ড্রাইভার নাই, গাড়ি স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছি। আপনার জল বেরোচ্ছে, গাড়ি চলে গেল আমাকে ছেড়ে। যেও না বন্ধু, আমাকে ছেড়ে তুমি যেও না, আমাকে ছেড়ে তোমার কোনো মূল্য নেই, তোমাকে হ্যান্ডেল কে করবে গো।
জল, পুরা জলে জল, জলে জল। রাস্তায় জল ভরে। রাস্তাতে স্নান করা যাবে এখন। গাড়ি আসতেছে রে মারুতি। এখন চলতেছি একদম ওই দিকে, শেষ মাথা, শেষ প্রান্তে। দেখা যাক, আপনারা পাশে থাকেন। এটা ট্রেক্টর দিয়ে রাইড করতেছি জিনিসগুলো দেখার জন্য। রাস্তাটা দেখেন কত সুন্দর লাগছে। আমার তো পুরা ভালো লাগতেছে। ট্রেক্টর দিয়ে, মানুষ বাইক দিয়ে করে, আমি ট্রেক্টর দিয়ে করতেছি। ওয়াও, অসাম। এই যে নিশা করতে যাইতেছে। এটা রূপসীর রাস্তা, রূপসী যাওয়া যায় এই রাস্তা দিয়ে, রূপসী প্লেন গাড়ি। রাস্তার অবস্থা বেশি ভালো না, রাস্তাটা খুব খারাপ। অনেক দূর রাস্তা, এটা পাহাড়ি এলাকা, বহুত ভিতরের রাস্তা। এখানে যদি তোমাকে একদম কাঁচা খেয়ে ফেলে, তথাপি কেউ মানুষ তুমি বেশি পাবে না, কারণ চারো সাইড জঙ্গলে জঙ্গল। বাড়িঘর কম, কিন্তু জঙ্গলটাই বেশি, একদম জঙ্গল চারো সাইডে। এদিকে নদী, বন্যা, একদম বহুত বড় বিল। এখানে বহুত বড় বড় মাছ পাওয়া যায় এখানে। এই যে হ্যাঁ, এই এখানে কটা বাড়ি আছে। আবার এই সাইডেও কিছু বাড়ি আছে। এই যে এগুলা। চলো, ছাগল ভয় পাচ্ছিস কেন? ছাগল গাড়ির সাউন্ডে ভয় পাইতেছে। এই এখানে অল্প বাড়ি আছে, এখন ঘন বসত বাড়ি পাবো, কিন্তু আমার মঞ্জিল এখনো বহুত দূরে আছে। কেউ যদি আসতে চান এখানে আসতে পারবেন। অনেক ফুর্তির জায়গা, এনজয়ের জায়গা। গার্লফ্রেন্ড নিয়ে আসবেন এখানে ঘুরতে। একদম চারো সাইডে এদিকে নদী, নদী, জলের জল, দূর। মানুষকে বললে এলো গরিপুর হসপিটাল টার্নিং। সাইড দিয়ে বড় বড় গাছ আছে, বিশাল বড় বড় পুরনো গাছ। এটা 250 বছর হোক, 250 বছরও বেশি হবে এখানে। এটা এই গাছটা বহুত বড়, বহুত মোটা, বহুত মোটা। এই যে গাছের অবস্থা। দুই একটা টোটো চলে রাস্তা দিয়ে। সিনারিটা ভাল লাগছে। বাইকারদের জন্য সব থেকে বেস্ট প্লেস জায়গা। এখনও রাস্তাটা ক্লিয়ার হয় নাই, তো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন বাইকারদের জন্য এই রাস্তাটা সব থেকে বেস্ট হবে। সিনারিগুলোও ভালো আছে, কারণ আমার ক্যামেরাটা খারাপ। ক্যামেরা খারাপ কারণে ওইরকম ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাইকারদের তো বহুত দামি দামি মোবাইল, কাজে ওদের কাছে এই সিনারি যখন উঠাবে তখন বাইকারদের জন্য একদম বেস্ট প্লেস জায়গা। কোনো দূর ঝামেলা নাই, মানুষের ওইরকম ভিড় নাই, ফাঁকা রাস্তা। হ্যাঁ, গৌরীপুর হসপিটাল টার্নিং, রূপসীর রাস্তা।
একদম ফাঁকা রাস্তা, এটা নতুন রাস্তা হইতেছে। যেটা রূপসীর আগের যেটা মেন রাস্তা ছিল ওটা আছে, ওইদিকে হয়ে গেছে। এটা কিন্তু বাইপাস রাস্তা, মোটামুটি 15-20 কিলোমিটার হবে এই রাস্তাটা। এটা একটা দেখার মতো বস্তু। হ্যাঁ, এটাই হসপিটাল টার্নিং। এই যে এটা এইদিকে চলে গেল। হ্যাঁ, আর এটা যে বাইপাস হয়ে গেল, এটা রাস্তা। এখানে হয়তো দু একটা ওই হাতি গাড়ি বা বালু পাথরের ডিআই গাড়িগুলো এগুলোই চলে, আর সাধারণত টোটো দুই একটা হঠাৎ চলে, না হলে বেশিরভাগ বন্ধই থাকে। এটা ফাঁকা রাস্তা, বাইপাস রাস্তা না, জাম ভিড়ের রাস্তা হলো ওই দিকেটা, যেটা মেন রাস্তা। রূপসী ডাইরেক্ট রূপসী যাওয়া যেটা রাস্তা, ওটা সবসময় ভিড় থাকে। ওটা বাইকারদের জন্য ওটা খুবই জুলুম, কারণ ওদিকে ভিড়ের মধ্যে বাইক রাইড করা যায় না। কারণ সিনারির কথা আছে, ভালো লাগারও কথা আছে, কিন্তু এইটা চারো সাইডে বড় বড় পেড় আছে, গাছ আছে। প্লাস সব থেকে বড় কথা হলো এটা এখন 12টার ওদিকে, তো সেই জন্য কোনো এনজয়ের বস্তু নেই। তো হবে বোধহয় সামনে, তোমরা ভিডিওটা স্কিপ করো না, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সব 2টা 2.5টার समझदार वाला को इशारा ही काफ़ी নাকি। একদম ফাঁকা মস্তির জায়গা। এই যে এখানে আমি এখন জল দিব, এখানে যে সেন্ট গ্রাভেল ফালানো হয়েছে, এই জায়গাটা থেকে জল দেওয়া স্টার্ট হবে। এখন যাই আমি পাইপটা খুলে আসি। নামতে হবে, জলের এটা খুলে দেই, জলটা বের হোক। এই যে দেখতে পাচ্ছেন, এখন লাহে লাহে গাড়িটা আগে যাব এইভাবে বরাবর। হ্যাঁ, এটাই ওয়াটার সাপ্লাই বলতে বুঝতে পারছি। চার দোকান বেশি দেওয়া যাবে না, বেশি দিলে না নরম হবে আবার। এখন হালকা খালি কোনো রকম ভিজিয়ে দেওয়ার জন্য। এখানে কিছু বস্তি আছে, আর বিশেষ একটা কথা হলো এখানে কোম্পানির একটা আছে, মাঠ আছে। এই মাঠেই সব থেকে বেশি গ্যাদারিং হয়, আর বহুত ধরনের গার্লফ্রেন্ড নিয়ে আসে এখানে। তোমরাও নিয়ে আসো, এনজয় হবে, অসুবিধা নেই। কিন্তু আরেকটা কথা, গার্লফ্রেন্ডকে কেউ বিয়ে করো না গো, নাহলে আমার মতো কিন্তু ট্রেক্টর চালানো লাগবে। কারণ গার্লফ্রেন্ডের প্যারা, আহা বড় প্যারা। এনজয় করো, কিন্তু গার্লফ্রেন্ডকে কেউ জীবনসঙ্গী বানাইও না, নাহলে আমার মতো পস্তাতে হবে। একদম শিওর, 100-এর মধ্যে 100%। কারণ আমি যে প্যারায় আছি তা এটা বুঝায় বলার মতো কিছু নাই। কারণ আমারটা তো হয়ে গেছে, কারণ বাস তো আমি খেয়েছি। কারণ বাসতলায় থেকে স্টার্ট করেছি, বাসই খেয়েছি আমি। তো আমি চাই আমার যত বন্ধুবান্ধব আছে কেউ যাতে বাস না খায়, সেই জন্যে বলছি এনজয় করো, কিন্তু বিয়ে করো না। আর খাস করে গার্লফ্রেন্ডকে বিয়ে করলে কিন্তু মুশকিল আছে ভাই। সবাই এনজয় করো, ঠিক আছে। আমি এখন অল্প রাখছি, কারণ আমার এখানে অল্প অসুবিধা আছে। আমার এখানে রাস্তাটা কি করবো, আর গরিব মানুষ, রুটি আর ঘুগনি খাইতেছি। বৌদি বানায় দিতেছে গরম গরম রুটি, আঙ্গুর ম্যানেজার সাহেবও খাইতেছে। খান খান। বললাম 7 স্টার হোটেলে যাই, নিয়ে এলো 10 স্টার বৌদির হোটেল। কি 7 স্টারে খাওয়া যায় না, ভাল লাগছে, কিন্তু আবার বড়িয়া লাগছে। ঠিক আছে, এখন রাখি, খায়া নেই।